মারভেদ হিজাজি আর তার ৯ সন্তান বৃহস্পতিবার কারো পেটে পড়েনি এক টুকরো রুটি। পিনাট বাটারের এক প্যাকেট নিয়ে অপুষ্টিতে জন্ম নেয়া বাচ্চাটাকে শুধু অভুক্ত রাখেননি। রোববার মাত্র আধা কেজি স্যুপ পেয়েছেন পুরো পরিবারের জন্য। সোমবার পেয়েছেন অল্প কিছু সবজি আর আলু সেদ্ধ। বাধ্য হয়ে পানি খেয়ে ভরেছেন পেট। মঙ্গলবার দাতব্য সংস্থা থেকে পেয়েছেন আধা কেজি পাস্তা। বুধবার অপর্যাপ্ত হলেও ডাল ভাত খাওয়ার সৌভাগ্য হয়েছিল, কিন্তু বৃহস্পতিবার সেই দাতব্য সংস্থা বন্ধ থাকায় সারাদিন কপালে জোটেনি এক ফোঁটা খাবার। বাচ্চাকে খাইয়েছেন পিনাট বাটার, কারণ দুধ তো উপত্যকা থেকে উধাও হয়ে গেছে। لما فقدت جوزي أنا فقدت كل الحياة. يعني هو كان معين لي وكان كل إشي يجيب لي، الحين من يجيب لي؟ ما حدش بدور حدا. يعني أنا حاسة حالي يعني خلص في الضياع. أنا ولد في الضياع، في شيء معين الأسرة راح. لو معين الأسرة موجود أنا محتاجش إن صوتي. হিজাজির পরিবার উপত্যকার উত্তরে গাজা শহরে থাকতেন। ইসরায়েলের আগ্রাসনে স্বামী হারানোর পর পালিয়ে দক্ষিণের দেইর আল বালাহতে আসেন তিনি। যুদ্ধবিরতির পর গাজা শহরে ফিরে গেলেও এখন থাকতে হচ্ছে তাঁবুতে। হতাশা নিয়ে তিনি বলেন, স্বামীকে হারিয়ে সব হারিয়েছেন তিনি। আরব দেশগুলো পর্যন্ত গাজার মানুষের চিৎকার পৌঁছায় না। এই যুদ্ধ থেকে কেউ তাদের বাঁচাতে আসেনি, অথচ যুদ্ধের আগে আয় ছিল, খাবার ছিল। এখন এক টুকরো রুটির জন্য যুদ্ধ করতে হয় তাদের। أو الناس تسمع صوت أو الناس كانوا موفر له كل إشي، أما الحين زي ما أنت شايف بدنا صوتنا يصل لكل الدول العربية، تخلصنا من الحرب اللي احنا فيه ويجيبوا لنا أكل وشرب، يعبروا لنا أكل وشرب أقل ما فيها. হিজাজির মতো পরিস্থিতি গাজার প্রায় সব মায়েদের। সন্তানের মুখে খাবার তুলে দিতে প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছেন তারা। ক্রসিং দিয়ে ত্রাণ সহায়তা প্রবেশ করতে শুরু করলেও সবজি, ফল কিংবা গম চোখেও দেখেননি তারা। খাবারের অভাবে সবচেয়ে বেশি অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। দাতব্য সংস্থার খাবারে অনেক সময় অসুস্থ হয়ে যাচ্ছে অনেক শিশু। الشعب كله جعان، الشعب مش ملاقي ياكل، مش ملاقيين ناكل، ما فيش طحين. احنا بنتمنى يعني يدخل المساعدات اكل، الطعام، الطحين، الخضروات، الفواكه। গাজা উপত্যকার অর্ধেকের বেশি মানুষ দুর্ভিক্ষের কবলে পড়তে যাচ্ছে। জাতিসংঘ এমন সতর্কবার্তা দিলেও ইসরায়েল বলেই যাচ্ছে উপত্যকায় পর্যাপ্ত খাবার আছে। গেল ২রা মার্চের পর চলতি সপ্তাহেই গাজায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। তেল আবিবের পরিকল্পনা ছিল শুধু সেই এলাকাগুলোতে ত্রাণ যাবে যে এলাকা ইসরায়েলের সেনাদের দখলে, যেখানে ভেটো দিয়ে জাতিসংঘ সহ বাকি মানবাধিকার সংস্থাগুলো বলছে এতে করে পুরো উপত্যকায় আরও বাস্তুচ্যুত হবে মানুষ। জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রধান টম ফ্লেচার বলেছেন, ইসরায়েল যে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে তা সমুদ্রে এক ফোঁটা পানির শামিল। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।